নমস্কার, আমার চ্যানেল শাওয়ার অফ ব্রেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়ানাথের হাতি। একটা হাতি কেনার ভারী শখ ছিল গয়ানাথের। শখ সেই ছেলেবেলা থেকেই। গাঁয়ের মগনলালের হাতি ছিল। হাতিতে চেপে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। হাতির চমক ঠমকই আলাদা রকমের। ঘোড়া বা গাধাতেও চাপা যায় বটে, তবে তাতে তেমন সুখ হয় না। কেউ তাকিয়েও দেখে না তেমন। কিন্তু হাতি বেরোলে লোকে ভারী সম্মান করে পথ ছেড়ে দেয়। তা গয়ানাথ হাতি কিনবে কি? তার নুন আনতে পান্তা ফুরোয়। চাষবাস করে যা মেহনতটা হয়, তার 10 ভাগের 1 ভাগও ফসল হয়ে ঘরে ওঠে না। ধার কর্জ শোধ করতে করতেই মাঠের ফসল যখন ঘরে পৌঁছয়, তখন তার 12 আনাই খসে গেছে। তবে তা নিয়ে গয়ানাথের দুঃখও নেই, দুশ্চিন্তাও নেই। গরিবের ঘরে জন্মেছে, গরিবের মতোই বেঁচে আছে, গরিবের মতোই জীবনটা যাবে। তারা গরিবেরই বংশ, তা বলে তার হাতির শখ যায়নি। তার যে একটা হাতির শখ আছে সেটা অনেকেই জানে। ধনেশ বৈরাগী একদিন বলল, তা হাতি পুষলে খাওয়াবে কি বাপ? তোর নিজেরই পেট চলে না, আর হাতির পেট দেখেছিস তো, আজ তো একখানা ছোটখাটো বাড়ি ঢুকে যায়। গয়ানাথ বলে, তার জানি না, হাতির অ আ ক খ সব জানি, খোরাকির চিন্তা পরে, আগে হাতিটা তো হোক। জপেশ্বর সাধুকা হাটবারে গরু বেচতে গোহাটায় গিয়েছিল। গয়াকে দেখে বলল, দূর বোকা, হাতি কেনা বেজায় লোকসান। আমার গরুটা বরং কিনে রাখ, দুবেলা 7 সের দুধ দেবে। হাতির দুধ তো আর মানুষে খেতে পারে না, দোয়ানো কঠিন কাজ। গয়ানাথ হেসে বলল, দুধেল হাতি না হলেও চলবে গো জপেশ্বর দাদা। তবে সবচেয়ে অন্যরকম কথা কয় গয়ানাথের বউ জবা। সে বড় ধার্মিক মহিলা। পুজো আচ্চা ব্রত পার্বণ উপবাস কাপাস তার লেগেই আছে। সে বলে, ছেলেপুলে নিয়ে ঘর করি বাপু, হাতি নিয়ে আমার কাজ নেই। কবে হাতের তলায় প্রাণ যায় কার ঠিক আছে কি? হাতির চিন্তা ছেড়ে একটু ভগবানকে ডাকো তো, বড় লোকের কাজ হোক। গয়ানাথ অবাক হয়ে বলে, ভগবানকে আবার ডাকাডাকির কি আছে? তার সঙ্গে তো আমার নিত্যি দেখা হয়। জবা ভয় খেয়ে বড় বড় চোখে চেয়ে বলে, গো, ভগবানকে নিয়ে মিথ্যা কথা বলতে নেই, তাতে পাপ হবে যে। কিন্তু গয়ানাথের মুশকিল হলো, কিছুদিন যাবৎ দুপুর বেলায় বাস্তবিকই বট গাছের তলায় ভগবান এসে থানা গেড়ে বসেন। বুড়ো সুড়ো মানুষ, একটা চটের থলিতে করে হুঁকো তামাক টিকে নিয়ে আসেন। গাছতলায় একখানা আসন পেতে বসে গুড়ুক গুড়ুক তামাক খায়। মাঠে চাষের কাজ করতে করতে আড়ে আড়ে দেখে গয়ানাথ। একদিন গিয়ে পেন্নাম করে জিজ্ঞেস করেছিল, আপনি কে আগে? কোথা থেকে আগমন হলেন? বুড়ো মানুষটা ভারী খুশিয়াল হাসি হেসে বলে, আমি হলুম গে ভগবান, বুঝলি? হ্যানা তানা লোক নই, স্বয়ং ভগবান। বাপরে, ডবল পেন্নাম হই কর্তা, আপনি তাহলে তিনি? তাহলে আর বলছি কি, তা কিছু জাদু টাদু দেখতে চাস নাকি? জিভ কেটে গয়ানাথ বলে, আরে না, আপনার মুখের কথাতেই আমার পেত্তয় হয়েছে। তাহা তুই কত বড় হাতি চাস বলতো? গয়ানাথের মুখ খুব উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আগে হাতি যদি হয় তাহলে তো বড় হওয়াই ভালো, কি বলেন কর্তা?
তা বটে, হাতি ছোটখাটো হলে আর সুখ কি, হাতি বলে টের পেতে হবে তো। যে আগে, তবে কিনা হাতির বড় দাম শুনেছি। আচ্ছা, তুই মন দিয়ে চাষবাস কর তো, হাতির সময় হোক তখন ঠিক হাতি এসে হাজির হবে। তা ভগবান প্রায়ই এসে গাছতলায় বসে থাকেন, তার মেহনত দেখেন, তার সুখ দুঃখের কথাও শোনেন। আর গয়ানাথ মাঝে মাঝে ভগবানের তামাক সেজে দেয়, পা টিপে দেয়, বাতাসও করে। বউ কথাটা বিশ্বাস করল না দেখে গয়ানাথ মাথা চুলকে বলল, তাই তো, ভগবানকে পেতে হলে অনেক পুণ্যি টন্যি করতে হয় শুনেছি, তপস্যাও লাগে, কিন্তু আমার তো কিছুই নেই। তাহলে বোধহয় দিনের বেলাতেই আমি জাগা স্বপ্ন দেখি, ভগবান কি আর তুচ্ছ মানুষের কাছে ধরা দেন? তা সেদিনই ভগবান বললেন, হ্যাঁ রে, তোর আমাকে এত সন্দেহ কেন? জাদু টাদু যদি দেখতে চাস সে অন্য কথা। আগে না কর্তা, বউ বলছিল কিনা, তাহাই একটু ধাঁধায় পড়ে গিয়েছিলাম। বুড়ো মানুষ তামাক খেয়ে ভারী আয়েশ করে গাছে ঠেস দিয়ে বসে ট্যাঙ্ক থেকে একটা চোপসানো নেতানো বেলুন বার করে বললেন, আজ তোর জন্য একটা হাতি নিয়ে এসেছি। হাতি? কই হাতি? এই যে দেখছিস না কর্তা, এই তো একটা বেলুন মনে হচ্ছে। ওরকম মনে হয়, যা দেখছিস সবই তো আদতে বেলুন। এই যে ফুটো দেখছিস, এটাতে কোষে ফু দে তো বাবা। তা গয়ানাথ ফু দিল, আর তাজ্জব কাণ্ড, যত ফু দেয় ততই বেলুনটা ফুলে একটা হাতির আকার নিতে থাকে। ভগবান বলেন, যত বড় হাতি চাস তত ফু দিয়ে যা। বেলুনটা যখন ফুলে বেশ একটা পেল্লায় হাতির সাইজ হলো, তখন একটা সুতো দিয়ে ফুটোটা বেঁধে দিয়ে বললেন, এই নে তোর হাতি। হাতিটা দিব্যি দাঁড়িয়ে সুর দৌড়াতে লাগলো, দু একবার হাতির ডাকও ছাড়লো। গয়ানাথ তাজ্জব হয়ে বলে, বেলুন থেকে যে হাতি হয় তা আমার জানা ছিল না কর্তা, কিন্তু এই হাতিকে খাওয়াতেও তো হবে। ভগবান বলেন, তারও ভাবনা নেই, খাওয়ার আগে খানিকটা হাওয়া ছেড়ে দিবি, দেখবি যখন একটা কুকুর ছানার মতো ছোট্ট হয়ে গেছে, তখন হাওয়া বন্ধ করে তোর পাতের এক মুঠো ভাত দিস, তাতেই দেখবি হেউ ঢেউ হয়ে যাবে। আর হাতি রাখার জন্য হাতি শালেরও দরকার নেই, বালিশের পাশে ঘুম পাড়িয়ে রাখবি। আর বড় হাতিকে তোর বউ ভয় পেলে ছোট করে নিবি, তখন হাতি তোর ছেলেপুলের সঙ্গে দিব্যি খেলা করতে পারবে ক্ষণ। মহা খুশি হয়ে সেদিন বিশাল হাতিতে চেপে বাড়ি ফিরল গয়ানাথ। সারা গাঁ ঝেঁটিয়ে হাতি দেখতে এলো। গয়ানাথের বউয়ের গালে হাত, আর তার ছেলেপুলোদের সে কি আনন্দ! গাঁয়ের মোড়ল মাতব্বররা তুমুল মিটিংয়ে বসে গেল। গয়ানাথের মতো এমন হাড় হাবাতে মানুষ হাতি কিনে ফেললো, এ তো সাংঘাতিক কথা। জিজ্ঞেস করলে সে হাত জোড় করে কেবল বলে, ভগবান দিয়েছেন, নইলে আমার সাধ্য কি যে হাতি কিনবো। কিন্তু মোড়লরা ভগবানের ব্যাপারটা মোটেই বিশ্বাস করলো না। বলল, এর মধ্যে একটা পেঁচ আছে, গয়ানাথ নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে। কয়েক দিনের মধ্যে গায়ে জানাজানি হয়ে গেল যে গয়ানাথের হাতির সংখ্যা মোটেই একটা নয়, এক পাল, এবং নানা সাইজের হাতি। সকালে গয়ানাথ তার বিশাল হাতিতে চেপে মাঠে চাষ করতে যায়। দুপুরে তাকে ভাত পৌঁছে দিতে তার বউ যখন যায়, তখন যায় একটা ছোটখাটো হাতিতে চেপে। আর বিকেলে গয়ানাথের ছেলেপুলেরা যে হাতিটার সঙ্গে খেলা করে, সেটা একটা গরুর সাইজের। আর গাঁয়ের বিখ্যাত চোর নটবর দাস সচক্ষে দেখেছে গয়ানাথের একটা কুকুর ছানার মতো ছোট্ট হাতিও নাকি আছে।
আর সেটা গয়ানাথের শিয়রের কাছে গুটি সুটি মেরে শুয়ে ঘুমোয়। মোড়ল মাতব্বররা তাকে ডেকে বলল, দেখ, গুপ্তধন যদি পেয়েই থাকিস তাহলে তাতে আমাদেরও একটা পাওনা হয়। ভালো চাস তো আধা আধি বকরা করে নে, নইলে ভালো হবে না। যার এ বেলা ভাত জুটলে ও বেলা জোটে না, তার 4-5টা হাতি হয় কি করে? গয়ানাথ ফের হাত জোড় করে বলে, সবই ভগবানের ইচ্ছে। তার বউ জবা একদিন বলল, ওগো, ভগবানের সঙ্গে যখন তোমার এতই ভাব, তখন আর একটু কিছু চেয়েই দেখো না। আমাদের তো এত অভাব, শুধু হাতি হলেই তো হবে না। তা কি চাইবো? এই একখানা 7 মহলা বাড়ি, 7 খরা মোহর, 7 কলসি হিরে মুক্ত। তা সে আর বেশি কথা কি, বলবো খন। সেদিন ভগবান গাছতলায় বসেছে। গয়ানাথ তাকে পাখার হাওয়া করতে করতে বলল, আগে বাবা, একটা কথা ছিল। ভগবান হুকোয় টান দেওয়া থামিয়ে বললেন, 7 মহলা বাড়ি, 7 ঘরা মোহর আর 7 কলসি হিরে মুক্ত তো? তাতে হবে তো তোর? আরো কিছু লাগবে না? মাথা চুলকে গয়ানাথ বলে, বউ তো আর কিছু বলেনি। ভগবান মিটি মিটি হেসে বলেন, 7 মহলার জায়গায় 14 মহলা বাড়ি হলে তো আরো ভালো। 14 জায়গায় 64 মহল হলে আরো আনন্দ। কি বলিস? আর 7 ঘরাই বা কেন? ভগবান তো তোকে 7,000 ঘরা মোহর দিতে পারে, আর হিরে মুক্তও সেই পরিমাণে। গয়ানাথ শুকনো মুখে বলে, আমি গরিব মানুষ, অত কি সামলাতে পারবো? আহা, সামলানোর জন্য মাইনে দিয়ে লোক রাখবি, তখন কি তুই আর আজকের গয়ানাথ থাকবি? কেষ্ট বিষ্ট হয়ে উঠবি যে, সমাজ তোকে 2 বেলা সেলাম ঠুকবে। ভালো হবে না? গয়ানাথ খুব চিন্তিত মুখে বলে, শুনে ভালো লাগছে না বাবা। তাহলে ভালো করে ভেবে দেখ গিয়ে, বউয়ের সঙ্গেও পরামর্শ করিস, যা চাস তাই পাবি। তবে তবে কি বাবা? এই গাছতলায় রোজ দুপুরে যে এসে বসতুম, সেটা আর হবে না। তোকে দিয়ে থুয়ে একটা হিল্লে করে দিয়ে আমাকে এবার পাত্তারি গুটোতে হবে। শুনে গয়ানাথের বুকটা কেমন করে উঠল। বলল, বাবা, তুমি না হলে যে চারদিক বড় ফাঁকা হয়ে যাবে। দূর বোকা, আমি না এলেই কি? তোর কত লোক লস্কর হবে, কত নাম ডাক হবে, কত খাতির হবে তোর। রাত্রিবেলা বউয়ের কাছে সবটাই খুলে বলল গয়ানাথ। জবা বলল, আহা, ভগবান বাবা এসে গাছতলায় নাই বা বসলেন, আমি তার জন্য সোনার সিংহাসন বানিয়ে দেব, রোজ পোলাও পায়েস ভোগ দেব, ঠাকুরের সোনার গড়গড়া হবে। তুমি বরং ওটাই চেয়ে নাও। আর রোদে জলে ভগবানের গাছতলায় বসে কষ্ট করার দরকারই বাকি। কথাটা কানে যেন ভালো শোনালো না গয়ানাথের। তার বেশি বুদ্ধিশুদ্ধি নেই, ভালো মন্দ বিচার করার ক্ষমতাও কম। সে শুধু বোঝে, বুড়ো মানুষটা এসে ওই যে গাছতলায় বসে থাকেন, ওতেই তার বুক ভরে যায়। পরদিন হাতির হাওয়া খুলে দিয়ে বেলুনটাকে ট্যাঁকে গুজে মাঠে গেল গয়ানাথ। তারপর দুপুরে ভগবান এসে গাছতলায় বসতেই তাড়াতাড়ি গিয়ে তামাক সেজে তাকে হাতে হুকোটা ধরিয়ে দিয়ে একটা প্রণাম করে উঠল। ট্যাঁক থেকে নেতানো বেলুনটা বার করে বলল, এই নাও বাবা, তোমার জিনিস। আমার হাতির শখ মিটে গেছে। বলিস কি? আজ্ঞে, দুনিয়ার সব জিনিসই তো ফোলানো জিনিস, ফোপড়া, তাহা আমি টের পেয়েছি। তা কি ঠিক করলি? ওসব মোহর টোহরে আমার দরকার নেই, হাত পেটা খেয়ে থাকবো, তবু রোজ তোমাকে গাছতলায় এসে বসে থাকতে হবে। ভালো করে ভেবে দেখ কিন্তু। ভাবতে আমার বয়ে গেছে, অত বুদ্ধিও নেই। আমার ভাবনা তুমিই ভাবো।
ভগবান গুড়ুক গুড়ুক তামাক খেতে খেতে খুব হাসলেন, যেন কথাটা শুনে ভারী আহ্লাদ হয়েছে তার।